যখন প্রয়োজন হবে তখন চলে যাবে, ইন্দ্রাণীকে কথা দিল কুসুম। ধারাবাহিকের আজকের পর্ব দেখা যাবে আয়ুষ কুসুমকে বলছে, তোমাকে আমি এত করে বলছি কিন্তু তুমি আমার সাথে যেতে রাজি হচ্ছ না কেন? তুমি যদি আমার সাথে না যাও তাহলে আমিও কিন্তু কাল ফিরব না। যাও, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। যদি না যাও তাহলে তুমি যা ইচ্ছে তাই করো। কুসুম রেগে গিয়ে বলতে থাকে, ছোট সাহেব, আপনার যখন যা ইচ্ছে তাই করবেন, এটা কেউ করে না। আয়ুষ বলে, আমি একটা ভালো কথা বললাম, তার এরকম একটা উত্তর? তুমি ইচ্ছে করে ঝগড়া করছো যাতে কাল আমার সাথে তোমাকে যেতে না হয়। কুসুম বলে, যদি আমার আপনার সাথে না যাওয়ার ইচ্ছে হতো তাহলে আমি মুখেই বলে দিতাম। আপনার সাথে ঝগড়া করে আমি আবার সময় নষ্ট করতে চাই না। আয়ুষ বলে, তারপরেই তুমি আমার সাথে কথা বলে সময় নষ্ট করছো। আমি সব কথা বুঝতে পেরেছি, আমি আর তোমাকে ভুলব না। কাল আমার সাথে চলো, আমি চুপ করে থাকব। এ কথা শুনে কুসুম সেখান থেকে চলে যায় আর অভিমান করে আয়ুষ শুয়ে পড়ে। তখন এসব বলতে থাকে, প্রেমিকেরা রাগ করবে, অভিমান করবে, এটাই তো নিয়ম। আয়ুষকে দেখে বলতে থাকে, এই ছেলে প্রেমে এত কাঁচা, ভাইদাকে অনেক কিছু শেখানোর বাকি আছে। সামান্য একটা রাগ ভাঙাতে পারল না, জাদুকরের তাহলে বিয়ের পর কি করবে? এদিকে বাহিরে এসে কিছু বলতে থাকে, উনি ভেবেছেনটা কি? উনি যখন ইচ্ছে আমার সাথে কথা বলবেন, আবার যখন ইচ্ছে আমার সাথে রাগ করবেন, আবার যখন ইচ্ছে বন্ধুত্ব করবেন, আবার যখন ইচ্ছে বন্ধুত্ব ভেঙে দিবেন। উনি ভেবেছেনটা কি আমি কিছু বলবো না? আমি একবার যেহেতু ঠিক করে নিয়েছি আমি যাব না, তার মানে আমি যাব না। আমি যদি ফিরি তাহলে আমি দেবীমার জন্য ফিরব, কিন্তু উনার জন্য আমি ফিরব না। তারপরই কুসুমের মনে একটা প্রশ্ন জাগে, বলতে থাকে, কেন ফিরব আমি? সকাল হলে আয়ুষ আর ঈশান রেডি হলে ঠাম্মি বলতে থাকে, আমি না চিনে না বুঝে আপনাদের অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। হাত জোর করে ক্ষমা চাইতে গেলে আয়ুষ বলে, ঠাম্মি আপনি অনেক ভালো, আপনি কদিন আমাদের জন্য যা যা করেছেন এরপরে ক্ষমা চেয়ে আমাদের লজ্জা দিবেন না। ঈশান ঠাম্মিকে জড়িয়ে ধরে বলতে থাকে, ঠাম্মি এরকম ভালোবাসা আমরা অনেক দিন পর পেলাম। আয়ুষ বলতে থাকে, আমাদের তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এখনও কুসুম আসলো না, আমি ওকে ডেকে দিয়ে আসছি। কুসুমকে ডাকলে কুসুম ঘর থেকে বাহিরে আসলে কুসুমকে দেখে অবাক হয়ে আয়ুষ বলতে থাকে, তোমার হাতে ব্যাগ কোথায়? তোমাকে তো কালকে বললাম আজকে আমরা ফিরব। কুসুম বলে, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আপনার সাথে যাব না। আয়ুষ বলে, কুসুম আমি শুধু তোমার জন্য এখানে এসেছি, ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আমাদের সাথে চলো। হাত ছেড়ে কুসুম বলতে থাকে, আমি কোথাও যাব না মানে যাব না, আমাকে কেন আপনি জোর করছেন? তখন আয়ুষ বলে, ভালোবাসার মধ্যে এতটুকু তো জোন আমি তোমাকে করতেই পারি, তাই না? কুসুম বলে, ভালোবাসা? কার ভালোবাসা, কিসের ভালোবাসা? তখন ঈশান বলে, জাদুকর ভাইদা ভুল করেছে, এবার তো তুমি ভাইদাকে ক্ষমা করে দাও। কুসুম বলে, কাউকে ক্ষমা করার যোগ্যতা কি আমার আছে? আয়ুষ বলে, কুসুম চলো না আমাদের সাথে, আর কথা বাড়িও না। তখন কুসুম বলে, আমিও তো এই এক কথাই বলছি, আর কথা বাড়াবেন না, আমি আপনাদের সাথে কোথাও যাব না, আমি আবার বাড়িতেই থাকব। তখন আয়ুষ রাগ করে ঈশানকে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ঠাম্মি কুসুমকে বলতে থাকে, তোর কিসের এত রাত্রে? সে চন্দননগর থেকে মালদা এসেছে তোকে ফিরিয়ে নেওয়ার জন্য, আর তুই গেলি না। মনে রাখবি, জেদের বসে কোনো কাজ করলে পরে পস্তাতে হয়। এরপর কুসুম মনে মনে বলতে থাকে, আমি জানি না আমি কি করলাম, কিন্তু আমি যা করলাম তা ঠিক কিনা সেটা আমি বুঝতে পারছি না। আমার বারবার মনে হচ্ছিল আমার সব মান অভিমান ভুলে ছোট সাহেবের সাথে চলে যাই। আমি ছোট সাহেবের জীবনে শুধুমাত্র বন্ধু, তার থেকে আর বেশি কিছু না। খোলা চোখে স্বপ্ন দেখে তো লাভ নেই। আমি যদি আমার আবেগের কাছে হেরে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেই তাহলে হয়তো সারা জীবন আমাকে আত্মসম্মান আপোষ করে চলতে হতো। এরপর দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ফোন করে বলতে থাকে, কি ব্যাপার কুসুম, আয়ুষ আর ঈশান তোমাকে আনতে গেল, তারা আমার সামনে, তুমি কেন আসলে না? কুসুম বলে, আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমি আসতে চেয়েছিলাম কিন্তু একটা সমস্যার কারণে আসতে পারিনি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দেবীমা, যখনই আপনার আমাকে প্রয়োজন হবে আমাকে ফোন দিবেন, আমি চলে যাব। এই ছিল আগামী পর্বের আপডেট।